যখন যেখানে অবস্থান করছেন, আয়ান দিলে সেখানেই সবাইকে নিয়ে নামাজ আদায় করছেন। মসজিদের ইমামকে নিজে চেয়ারে এগিয়ে দিচ্ছেন। মুরুব্বি সাধারণ মানুষকে নিজের চেয়ারে বসাচ্ছেন। নিজের হাতে মাইক্রোফোন ধরে সাধারণ মানুষকে কথা বলতে বলছেন। রাজনীতির এমন সৌন্দর্য অনেক দিন দেখেনি বাংলাদেশ। তারেক রহমানের সমালোচকরা বলতে পারেন এগুলো সবই পরিকল্পনা করে করা হচ্ছে। মানুষের মন জয় করার জন্য, সমালোচনা করার জন্য আরও অনেক কথাই বলা যায়। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় পরিকল্পনা করে এমন চিত্রনাট্য কখনোই তৈরি করা যায় না। বরং বলা যায় ১৭ বছর ব্রিটিশ আইনে থেকে তারেক রহমান এবং তার পরিবার শৃঙ্খলা, আদব কায়দা, দূরদর্শী চিন্তায় পরিপূর্ণ হয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কিংবা জনসভা শুরু হওয়ার পর কিছুটা হলেও আগ্রাসী বয়ান দেখা গেছে তারেক রহমানের ভাষণগুলোতে, যা অনেক মানুষের দৃষ্টি কেড়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর প্রতি এমন তীর্যক সমালোচনার তীর না ছুড়লে পারতেন বলে অনেকেই মনে করছেন। কোনো মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই, যখন ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল। কিন্তু রাজনীতি বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা মনে করেন তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করতে এবং বিনয় মানে যে দুর্বলতা নয় এটা বোঝাতে এমন আগ্রাসী ভূমিকারও প্রয়োজন আছে। জনগণের কাছে বিনয় প্রদর্শন যেমন প্রয়োজন, তেমনি নিজের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে চোখ কিছুটা বট করাও জরুরি। সহনশীলতা আর বিনয় দিয়ে যেমন সব কাজ করা যায় না, তেমনি সবসময় আক্রমণাত্মক কিংবা কঠিন সমালোচনার মাধ্যমেও সফলতা আসে না। বিশ্লেষকরা বলছেন আপাতত গত এক মাসের মূল্যায়নে তারেক রহমানের বিনা আর আগ্রাসী ভূমিকার যে মিশেল দেখা গেছে, তাতে বদলে যাওয়া বাংলাদেশের স্বপ্ন দেখতেই পারেন।